নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দোকানের মতো দানাদার বাড়িতেই। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাই। মিষ্টিটা বানানোর জন্য আমাকে ছানা কাটাতে হবে, তার জন্য আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, এবারে একটি পাত্রে দুধটাকে ঢেলে নেব ছানা কাটানোর জন্য। আমি আজকে লেবুর রস দিয়ে ছানাটা কেটে নেব। লেবুর রসটা আগে থেকে ছেঁকে নিয়েছি, রস বের করে। দেখুন ছানাটা আমি ঠান্ডা করে নিয়েছি, কি সুন্দর ছানাটা হয়েছে। এবারে এটাকে পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। দেখুন ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে ছানার মধ্যে ছোট চামচের 1 চামচ সুজি দিয়ে দেব। এবার ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দেব। আবারও ছোট চামচের 1 চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এক চামচ ময়দা দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। তালুর সাহায্যে ভালো করে বেটে নিতে হবে। থালাতে একটু তেল মাখিয়ে নেব আর হাতেও তেল মাখিয়ে নিয়ে মিষ্টিগুলো বানাবো। ভালো করে গোল করে বানাতে হবে, নইলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। দেখুন সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবারে চিনি সিরাপটা বানিয়ে নেব। চিনি সিরাপ বানানোর জন্য আমি 750 গ্রাম চিনি নিয়ে নেব। এর মধ্যে এবার 500 গ্রাম জল অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে চিনির রসটা ভালোভাবে ফিল্টার হয়ে যায়।
চিনি রসের মধ্যে যত নোংরা জীবাণু আছে সেগুলো সব বেরিয়ে যাবে। চিনি রসের মধ্যে কত সাদা নোংরা নোংরা হয়ে গেছে, ওগুলো ছেঁকে তুলে ফেলে দেব। দেখুন মিষ্টির রসটা আমার রেডি হয়ে গেছে। এবারে মিষ্টিগুলোকে দিয়ে দেব। রসটা খুব মোটা বা খুব হালকা হবে না, মিডিয়ামই থাকবে। চিনি সিরাপটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এবারে মিষ্টিগুলোর মধ্যে 1 চামচ ময়দা জলের সাথে গুলে দিয়ে দেব, যাতে মিষ্টিগুলো ভালোভাবে রসের সাথে মিশে যায়। এখন মিষ্টিগুলো ফুটতে শুরু করেছে। এইভাবে 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেব। দেখুন মিষ্টিটা ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গেছে। একটুও ভেঙে যায়নি। দেখুন দানাদারগুলো ভালো করে ফুটিয়ে ফুটিয়ে রসটা মোটা হয়ে গেছে। রসটা ভালোভাবে দানাদারের মধ্যে ঢুকে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে 5-6 ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা মিষ্টিটা কি সুন্দর হয়েছে। দেখুন দানাদারটা একদম দোকানের মতো হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আজ তাহলে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।